এই থই আমার দেশ সোনার বাংলাদেশ ডুয়েল শ্যামা কোকিল ডাকে সুরের নাই তো শেষ এই তো আমার দেশ সোনার বাংলাদেশ ডুয়েল শ্যামা কোকিল ডাকে সুরের নাই তো শেষ এই তো আমার গাইব মোরা সমেত মিয়ার নাম তাহারি চরণে আমার হাজারো সালাম ও জামালপুরের পূর্ব পাশে জামালপুরের পূর্ব পাশে আলগি স্বর্গেরাম তাহারি চরণে আমার হাজারো সালাম এই তো আমার সভাপতি গাইব সবুজ মিয়ার নাম তাহারি চরণে আমার হাজারো সালাম ও জামালপুরের পূর্ব পাশে জামালপুরের পূর্ব পাশে খরখইরা গেরাম তাহারি চরণে আমার হাজারো সালাম এই তো আমার গাইব মোরা আনিস মিয়ার নাম তাহারি চরণে আমার হাজারো সালাম ও জামালপুরের পূর্ব পাশে জামালপুরের পূর্ব পাশে আলগি স্বর্গেরাম তাহারি চরণে আমার হাজারো সালাম এই তো আমার গাইব মোরা
হাজারো সালাম। এই তো আমার দেশ, আমার হাজারো সালাম। এই তো আমার দেশ, আমার হাজারো সালাম। এই তো আমার দেশ, গানের উস্তাদ গাইব মোরা হারুন মিয়ার নাম, তাহারি চরণে আমার হাজারে সালাম। ওর জামালপুরের পূর্ব পাশে, জামালপুরের পূর্ব পাশে কালীবাড়ি গ্রাম, তাহারি চরণে আমার হাজারো সালাম। এই তো আমার দেশ, বইয়ের মাস্টার গাইব মোরা রফিক মিয়ার নাম, তাহারি চরণে আমার হাজারো সালাম। ওরে জামালপুরের পূর্ব পাশে, জামালপুরের পূর্ব পাশে আলগীচর গ্রাম, তাহারি চরণে আমার হাজারো সালাম। এই তো আমার দেশ, বইয়ের নামটি গাইব মোরা চাষির ছেলে গান, দয়া করে শুনবেন সবাই চাষির ছেলে গান। ওরে জামালপুরের পূর্ব পাশে, জামালপুরের পূর্ব পাশে আলগীচর গ্রাম, দয়া করে শুনবেন সবাই চাষির ছেলে গান। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ, দুইয়ের শ্যামা কোকিল ডাকে, জোরে নাই তো শেষ। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ, দুইয়ের শ্যামা কোকিল ডাকে, সুরের নাই তো শেষ।
আমার মনটা যে বিশেষ ভালো লাগছে না, তাই তুমি আমার পাশে এসে দাঁড়াও। তোমার সাথে আমার কিছু কথা রয়েছে। বলুন স্বামী, কিসের কথা? আমি কাল নিশীতে কি যেন একটি দুঃস্বপ্ন দেখেছি। ওরা যেন আমার চারিপাশে ঘোরাফেরা করছে আমাকে গ্রাসী করার জন্য। বলো বলো বেগম, এই স্বপ্ন না সত্যি? স্বপ্ন কোনোদিন বাস্তব হয় না স্বামী, এই হচ্ছে আপনার মনের কল্পনা। না না বেগম, এ আমার মনের কল্পনা নয়, আমি যা সত্য তাই বলছি। ওই কালে সমান আমার পিছনে ঘোরাফেরা করছে, আমি বুঝই আর বাঁচব না। স্বামী! হ্যাঁ বেগম। স্বামী, বেগম, আমার বুকের মানে আজাদকে একটু আমার কাছে দাও, আমি ওকে ভালো করে একটু স্বামী! দেখে নেই। বেগম দাও, বেগম আমার আজাদকে আমার কাছে দাও, আমি ওকে ভালো করে দেখে নেই। গো স্বামী, হে আপনি কি বলছেন স্বামী? আপনি যদি আমাদেরকে ছেড়ে চলে যান, আমরা কেমন করে থাকবো স্বামী? আমরা কেমন করে থাকবো? আজাদের জন্য তুমি কোনো চিন্তা করো না বেগম। স্বামী, আজাদকে তুমি তোমার সর্বদাই তোমার পাশে রাখবে। তারপর আজাদের দেখাশোনা আমার বন্ধু সুলেমানে রাখবে। আজাদের জন্য তোমার কোনো চিন্তা করতে হবে না বেগম। স্বামী, আমার শরীরে বড় ক্লান্ত, আমি আর স্থির থাকতে পারছি না বেগম, আমার বড় ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমাই। স্বামী, দেহযন্ত্রে হাত বান্ধিয়া কিশোর তুলে কি কায়দা, সেই সুরকে করলি আঘাত, সুখ পাবি না দুনিয়া। সুর আছে যার মোহনের মাহাজার, ডাকলে পাই সে খোদার দিদার। সুর আছে যার, সুর আছে যার মোহনের মাহাজার, ডাকলে পাই সে খোদার দিদার। সুর আছে যার। সুরে শোক পেলেও হাসে সুরে, জন্মে শিশু কাঁদে সুরে, কালে মার সুরে যাই কবরে, পান্তা সুরে জিকির করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুর আছে যা।
নামাজ কালাম আজ নসিহত করলে সুরের হায় মোহাব্বত বেলাল সুরে দিলে আজান উঠে দুলে সারে জাহান ইসরাফিলের সিঙ্গার সুরে হবে রে সরকার ভেবে দেখ একবার সুর আছে যার মোহনের মাজার রাখলে পায় সে খোদার দিদার সুর আছে যার নামাজ কালাম আজ নসিহত করলে সুরের হায় মোহাব্বত বেলাল সুরে দিলে আজান উঠে দুলে সারে জাহান বান্দা সুরে জিকির করে আল্লাহ আকবার আল্লাহ আকবার সুর আছে যা পেলে কাঁদে সুরে সুখ পেলে আসে সুরে জন্মে শিশু কাঁদে সুরে কালেমার সুরে যায় কবরে ইসরাফিলের সিঙ্গার সুরে ইসরাফিলের সিঙ্গার সুরে হবে রে সরকার ভেবে দেখ এবার সুর আছে যার মোহনের মাহাজার ডাকলে পাইসে খোদার দিদার সুর আছে যার মোহনের মাহাজার ডাকলে পাইসে খোদার দিদার দেখো আমি আর মনে হয় বাজব না কে জানে স্বর্গ থেকে বললো ওরে নাকি বড় বাদশা তুই এই পাপের রাজ্য থেকে চলে আয় চলে আয় চলে আয় বেগম হ্যাঁ আমি আর মনে হয় বাজব না আমার শরীর বড় ক্লান্ত লাগছে চলো বেগম আমাকে অন্দর মহলে চলো তাই চলো স্বামী তাই চলো হে পাকে পরওয়ারে দিগারে তোমারে কাছে আমারে ফরিয়াদি বেগমে নাদিরা বানম ও আমারে শিশু পুত্র শাহজাদা আজাদকে তুমি দেখে রেখো খুদা তুমি দেখে রেখো আমারে উদয়নগরের সিংহাসন যাতে আমারে পুত্র শাহজাদা আজাদি এই মসনদে অধিকারে করতে পারে তুমি তার সহায় থেকো প্রভু তুমি তার সহায় থেকো আমার অতি যত্নে গড়া
এই উদয়পুরের রাজ সিংহাসন, কিন্তু আমার পিতার রেখে যাওয়া এই উদয়পুরের রাজ সিংহাসনে আমার বসার সৌভাগ্য মনে হয় আর হবে না। হ্যাঁ 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 মোহাম্মদ নবাদশাহ, এই উদয়নগরের সিংহাসনের বসবার সৌভাগ্য তোমার ভাগ্যে জুটবে না। খামোশ বেয়াদব, কে তোরা ছদ্মবেশী দানরে দল, বল জবাব দে, কোথা থেকে তোরা আমাকে আক্রমণ করতে এসেছিস? বল জবাব দে। আমরা তোর দম আছি, দম আছে, আমরা তোর জীবন নিতে এসেছি। খামোশ, তোরা আমার জীবন নিতে এসেছিস আর আমি পাথরে নেই দাঁড়িয়ে থাকবো, তা হবে না। শয়তানে দল, দে শক্তির পরীক্ষা। আই তোদের বাহুতে কত শক্তি আছে আমি দেখতে চাই, আমি দেখতে চাই। দে তোরা শক্তির পরীক্ষা। বেগম আজান সুলেমান, তোমরা কোথায়? বেগম এসেছো, এসেছো বেগম। দেখো কে যেন তর্কিত ভাবে আক্রমণের পর আক্রমণ করে আমার দেহটাকে ক্ষত বিক্ষত করে ফেলেছে। কে এমন দুর্ভিক্ষের দল এসে আপনাকে আক্রমণ করে চলে গেল? বলুন জাহাপনা, আমি তাদেরকে ধরে আপনার চোখের সম্মুখে নির্মমভাবে হত্যা করব। সুলেমান, হ্যাঁ আমি যে আর কথা বলতে পারছি না সুলেমান, তবে আমি বুঝতে পেরেছি ওরা আমার খুব কাছের লোক, তাদের করুণ আর্তনাদ শুনে আমার তাই মনে হলো সুলেমান। সুলেমান, তোমার কাছে আমার শেষ অনুরোধ, তুমি আমার একমাত্র পুত্র শাহজাদা আজাদকে তুমি মানুষের মতো মানুষই করে গড়ে তুলবে। কথা দাও সুলেমান, তুমি আমাকে কথা দাও। আমি আপনাকে কথা দিচ্ছি জাহাপনা, শাহজাদা আজাদের জন্য প্রয়োজন পর আপনাকে চিন্তা করতে হবে না। প্রয়োজন বোধে শাহজাদা আজাদকে মানুষের মতো মানুষ করতে আমার প্রাণ আমি ঢেলে দেব। তবু শাহজাদা আজাদকে আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলব, যাতে উদয়নগরের সিংহাসনে শাহজাদা আজাদ প্রতিষ্ঠিত হতে পারে। আমি শুনে খুশি হলাম সুলেমান, আমি শুনে খুশি হলাম, কিন্তু তুমি আজ আমাকে কথা দাও সুলেমান, এই উদয়নগরের রাজ সিংহাসন একটা লম্পট শয়তান গাফফার খা ও সেনাপতি উজিরের হাতে তুলে দেব না। কথা দাও, কথা দাও সুলেমান, আমার হাতে হাত রেখে তুমি কথা দাও। আমি আপনাকে কথা দিলাম জাহাপনা, আমি বেঁচে থাকতে ওই শয়তান উজির সাহেব এবং উজির সেনাপতি গাফফার খা এই সিংহাসনে কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারবে না। প্রয়োজন বোধে আমার জীবন চলে যাবে, তাও এই শাহজাদা মুরাদকে আমি এই সিংহাসনে প্রতিষ্ঠিত করব। আমি এবার মরেও শান্তি পাবো সুলেমান, আমি এবার মরেও শান্তি পাবো। আয় বাবা সুলেমান, তুই আমার বুকে আয়।
তোকে একটু আমি শেষ যাবার বেলায় ভালো করে দেখে নেই। আব্বা হুজুর, আপনি আমাদের ছেড়ে চলে গেলে আমরা কার কাছে থাকবো? আর আমি কাকে পিতা পিতা বলে ডাকবো? কেন বাবা আজাদ, তুমি তোমার আম্মের বুকে থাকবে। স্বামী, বেগম, স্বামী, আমি আমি যে আর স্থির থাকতে পারছি না বেগম। আমাকে আমাকে তোমরা একটু আব্বা শক্ত হুজুর। করে ধরো। ওই চেয়ে দেখো আমার পরলোকে পিতা আমাকে হাতে ছাড়িয়ে দিয়ে ডাকছে আর বলছে, ওরে নাকি বড় বাদশা, তুই ওই পাপের রাজ্য থেকে চলে আয়, চলে আয়। বেগম স্বামী, আজাদ, আব্বা হুজুর। সুলেমান, স্বামী, জাহাপনাব তোমরা আমাকে একটু ভালো করে ধরো। যাবার বেলায় আমি তোমাদের একটু দেখে যাই। আব্বা হুজুর। লা ইলাহা স্বামী, ইল্লাল্লাহু মুহাম্মাদুর হায় পিতায়াজি চলে গেল ওদের চারিয়া। ওঠো আজাদ। হায় পিতায়াজি চলে গেল এর চারিয়া। চলে গেছে শত কাঁদলেও যে সে কোনোদিন ফিরে আসবে না আজাদ, সে কোনোদিন ফিরে আসবে না। কারে আমি ডাকবো মাগো, পিতা পিতা বলে গো, পিতা পিতা বলে। আব্বা আরে বাবা, তুই আকারে কি বাবা? কালকে কি তোর পিতা যে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। কারে আমি ডাকবো মাগো, পিতা পিতা বলে গো, পিতা পিতা বলে। আব্বা হুজুর, আরে খোকা, স্বামী, কালে পিতায়া বাবা গেল রে সারিয়া। ওঠো আজাদ, ওঠো। এই ভুবনে আমার কে নাই গো, নাই। আব্বা হুজুর, কাকা বলো কাকা গো, আমি এখন কার কাছে থাকবো? আর আমি কাকে পিতা পিতা বলে ডাকবো? কাকা তুমি বলে দাও, কাকা তুমি আমাকে বলে দাও। কাঁদিস রে হতভাগা। কাঁদলে আর কি হবে? আমি তো
তোকে সারাক্ষণ আমার বুকে জড়িয়ে রাখবো। আয় বাবা কাকা আমার বুকে আয়। বেগম সাহেবা যে চলে গিয়েছে তার জন্য কেঁদে কেঁদে জীবন শেষ করে দিলেও সে আর কোনোদিন ফিরে আসবে না। বেগম সাহেবা চলুন বেগম সাহেবা জাহাপনার সৎ কাজের ব্যবস্থা করি। তাই চলো, তাই চলো। জাহাপনাকে হত্যা করেছে একানি শয়তান সুলেমান শাহজাদা আজাদকে এই দুনিয়ার বুক থেকে চির বিদায় করতে পারলে এই পথ বেগমের নাদিরের মানুষে ছলে বলে কৌশলে হত্যা করতে পারলে আমাদের পথ একবারে পরিষ্কার। নিজের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য আমি সীমার সেজেছি। আজ তাই তো চাই আমি রক্ত আর রক্ত, আর সেই রক্ত দিয়ে আমি গোসল করব। আমার ওই নখস্থানে পঞ্চানের পর গোলামির বোঝা নামিয়ে দিয়ে মাথায় পরিণত হবে মাথার তাজি মোটো। শাহজাদা আজাদ, আজই হবে তোমার জীবনের শেষ দিন। আমার হাতের অর্থমাকা তরল খাড়া তোমার মুখে বসিয়ে দে আমার ভবিষ্যতে চলার পথ পথই করে নিব একবার পরিষ্কার। না, হবে না, তোমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে না। কেন হবে না উজির সাহেব? যাকে আপনি দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে চাইছেন সেই শাহজাদা আজ পালিয়ে গিয়েছে। পালিয়ে গেছে বলেনি উজির সাহেব? কেমন করে সে পালিয়ে গেল? শয়তান সুলেমান ওই শাহজাদা আজাদকে নিয়ে রাতের অন্ধকারে পালিয়ে গিয়েছে। আমি জানতে চাই প্রাসাদে শত শত পাহাড়ে থাকতে আজাদকে নিয়ে সুলেমান কেমন করে পালিয়ে গেল? আমি অত ভেবে স্থির করতে পারছি না সেনাপতি গাফফার খা। শয়তানে সুলেমান, তুমি তুমি আজাদকে নিয়ে যেখানেই থাকো না কেন আমি তোমাকে ধরে নিয়ে আমি ওকে নির্মমভাবে হত্যা করব। প্রথমে তোমার ভুল হয়েছে সেনাপতি গাফফার খা। ওই সুলেমানকে তোমার বিশ্বাস করাটাই ভুল হয়েছে। জাহাপনাকে হত্যা করার পূর্বে বেঈমান সুলেমানকে হত্যা করা তোমার উচিত ছিল। এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন উজির সাহেব। বলে তো যে সুলেমান যেখানে থাকুন না কেন আমি তাদেরকে ধরে এনে আপনার চোখের সামনে নির্মমভাবে তাকে হত্যা করব। তোমাকে সেই কাজই করতে হবে সেনাপতি গাফফার খা, নইলে আমাদের সকল আশায় ব্যর্থ হয়ে যাবে। না না উজির সাহেব, এই সেনাপতি গাফফার খা বেঁচে থাকতে
করেছি সে আশাকে আমরা কোনোদিন ব্যর্থ হতে দেব না। তোমাকে একটি কথা বলে যাচ্ছি সেনাপতি গাফফার খা, যদি এই উদয়নগরের শত্রু দল আমাদের দুর্বলতার সুযোগ পায় তাহলে আমাদের ধ্বংসকে কেউ রোধ করতে পারবে না। কেউ কথাটা মনে থাকে যেন। না না, সম্ভব। এই সেনাপতি গাফফার খা বিরূপ কাপুরুষ নয়, এত সহজে শত্রুদের কাছে বীরু কাপুরুষের পরিচয় দিবে। আজ যেমন করে হোক ওই শয়তানদেরকে ধরে নে আমি একে একে সবাইকে নির্মমভাবে হত্যা করব। হে মেহেরবান খোদা, তোমার কাছে আমার ফরিয়াদ, তুমি আমার আজাদকে রক্ষা করো খোদা, তুমি আমার আজাদকে রক্ষা করো। শয়তান সুলেমান, তুমি যেখানে শাহজাদাকে নিয়ে থাকো না কেন আমার হাতে তোমাকে ধরা পড়তে হবে। একই বেগম সাহেবা, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, কিন্তু শাহজাদা আজাদ কোথায়? শাহজাদা আজাদ সুলেমানের সঙ্গে পালিয়ে গিয়েছে। পালিয়ে গিয়েছে? তাহলে ওদের সাহেবের কথা তত সত্য? হ্যাঁ হ্যাঁ সত্য। যদি সুলেমানের সঙ্গে পালিয়ে না যেত তাহলে আমি আজাদকে রক্ষা করতে পারতাম না। আজাদকে চিরজন্মের জন্য হারাতে হতো, এ কি আপনি বলছেন বেগম সাহেবা? আমি যা সত্য আমি তাই বলছি। তবে কি বেগম সাহেবা আমাকে? তোমাকে আমার সন্দেহ হচ্ছে। বেগম সাহেবা চুপ করো ভাইবার, এই বাপ মুখে আমাকে বেগম সাহেব বলে সম্বোধন করবে না। তোমাকে আমি হাড়ে চিনে ফেলেছি, তাই তো ভাবছি তোমাদের বেঈমানদের কি শাস্তি হতে পারে। তোমরা আমার স্বামীকে হত্যা করেছো, আমার সন্তানকে চেয়েছো হত্যা করতে। বেগম সাহেবা আমার উপর আপনি সন্দেহ করতে চান, তাহলে আপনাকে বন্দি করতে বাধ্য হব। কি আমাকে বন্দি করবে? আমার বেতনমুক্ত কর্মচারী হয়ে আজ আমাকে চাস বন্দি করতে? তোমাদেরকে আমি রেহাই দেব না, তোমাদেরকে আমি কঠিন শাস্তি দেব। বেগম সাহেবা শাস্তি দিবেন আমাকে? সেই সুযোগ আপনাকে আমি দেব না। আমাদের শাস্তি আপনি নিজ চোখে দেখে যেতে পারবেন না। এবার আপনাকে হয় কারাগারে জীবনটা কাটাতে হবে। বেঈমান, তুমি আমাকে কারাগারে ভয় দেখাচ্ছ? না না বেগম সাহেবা, আপনাকে আমি ভয় দেখাবো কেন? আমি যা সত্য তাই বলছি। এখনই তার প্রমাণ হয়ে যাবে কোথায় প্রহরী। আদেশ খান জাহাপনা, বেগম সাহেবাকে বন্দি কর। আমি তাই করছি সেনাপতি।
বলে যে শয়তানকে আমার স্বামী প্রাসাদে এনে চাকরি দিয়েছিল, আজ আমি তাদের হাতে বন্দি। তুমি সেই শয়তানের বিচার করো খোদা, তুমি সেই শয়তানের বিচার করো। বিদিরে এমন করে ভাঙা কেন, মানুষের অন্তর সুখের ভাগ্য হয় না সবার, হয় না সাদের ঘর। সুখের ভাগ্য হয় না সবার, হয় না সাদের ঘর। বিনা দোষে আপন মানুষ বাইরে হয়ে পর, বিনা দোষে আপন মানুষ বাইরে হয়ে পর। সুখের ভাগ্য হয় না সবার, হয় না সাধুর ঘর। সুখের ভাগ্য হয় না সবার, হয় না সাধুর ঘর। বিনা দোষে আপন মানুষ বাইরে হয়ে পর, হাইরে বিনা দোষে আপন মানুষ বাইরে হয়ে পর। সাদের মালায় ঠাই পেল না পদ ফোটা অচিনা তো, পাগর সুতে দেশে গেল ভাঙলো তখন বলে, ভাঙলো তখন বল। সাদের মালায় ঠাই পেল না পদ ফোটা অচিনা তো, পাগর সুতে ভেঙে গেল ভাঙলো তখন ভুল রে তোর, ভাঙলো তখন ভুল। কেউ জানে না ঘৃণা মেঘে, কেউ জানে না ঘৃণা মেঘে উঠলো কেন ঝড়। বিনা দোষে আপন মানুষ হয়ে গেল পর পর, বিনা দোষে আপন মানুষ হয়ে গেল পর। মনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না কেউ। দু চোখেতে ভেঙে পড়ে সাত সাগরের ঢেউ রে, সাত সাগরের ঢেউ। মনের আগুন সবাই দেখে, মোহনের আগুন দেখে না কেউ। দু চোখেতে ভেঙে পড়ে সাত সাগরের ঢেউ রে, সাত সাগরের ঢেউ। শূন্য বুকে কেন্দ্রে মরে, শূন্য বুকে কেন্দ্রে মরে শুকনো বালুর পর। বিনা দোষে আপন মানুষ হয়ে গেল পর পর, বিনা দোষে আপন মানুষ হয়ে গেল পর।
সবাই দেখে মোহনের আগুন দেখে না কেউ দু চোখেতে ভেসে গেল সাত সাগরের ঢেউ সাত সাগরের ঢেউ মনের আগুন সবাই দেখে মোহনের আগুন দেখে না কেউ দুই চোখেতে ধরে গেল সাত সাগরের ডোরে সাত সাগরের ডোরে শুকনো বুকে কেন্দ্রে মরে শুকনো বুকে কেন্দ্রে মেরে শূন্য বালু চর বিনা দোষে আপন মানুষ হয়ে গেল তোর তোর বিনা দোষে আপন মানুষ হয়ে গেল তোর সুখের ভাগ্য হয় না সবার হয় না স্বাদের ঘর সুখের ভাগ্য হয় না সবার হয় না স্বাদের ঘর বিনা দোষে আপন মানুষ হয়ে গেল তোর তোর বিনা দোষে আপন মানুষ হয়ে গেল তোর তোর বিনা দোষে আপন মানুষ হয়ে গেল জাহাপনা নিয়ে যাও বেগম সাহেবকে। আমি তাই করছি জাহাপনা। আসুন বেগম সাহেবা। হুঁশিয়ার সেনাপতি কাকা, এখন বলছি বেগম সাহেবকে মুক্তি দিন। তুমি এখানে কোন অধিকারে এখানে প্রবেশ করেছ? চলে যাও এখান থেকে। না না, বেগম সাহেবকে মুক্ত করে নেওয়ার আগ পর্যন্ত আমি এখান থেকে থামতে করবো না। তুমি এখান থেকে চলে যাও বাবা, এই শয়তানের হাত থেকে তুমি আমাকে রক্ষা করতে পারবে না বাবা, তুমি চলে যাও। কেন কেন পারবো না মিজান? আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে এই রেমারের হাত থেকে আপনাকে আমি রক্ষা করে নিয়ে যাব, রক্ষা করে নিয়ে যাব। বেগম সাহেব, মুরাদ, তুমি এখান থেকে চলে যাও, নইলে তোমাকে আমি বন্দি করতে বাধ্য হব। আর আপনাকেও বলছি সেনাপতি কাকা, এখনো সময় আছে। ওই বেগম সাহেবের হাতের শৃঙ্খল খুলে দিন, নইলে নইলে আমি আপনাকে। তবে কি তুমি আমার সাথে যুদ্ধ করবে? হ্যাঁ, প্রয়োজন হলে তাই করব। তবু বেগম সাহেবকে না নিয়ে আমি এখান থেকে এক পাও অগ্রসর হব না। না, এখনো সময় আছে, তুমি এইখান থেকে চলে যাও। না, বেগম সাহেবকে না নিয়ে আমি কিছুতেই এই স্থান ত্যাগ করব না। চলে আসুন, চলে আসুন বেগম সাহেবা। মুরাদ, আর আপনাও সাবধান হন সেনাপতি কাকা, নইলে আপনাকে হত্যা করতে বাধ্য হব। কি এত বড় সাহস? সেনাপতির পুত্র হয়ে তুমি আমাকে হত্যা করবে? এসো তবে দেখি কার বাহুতে কত শক্তি। শক্তির পরীক্ষাটা হয়ে যাক।
বাহির পাঠাই। এবার ইচ্ছা করলে আমি আপনাকে হত্যা করতে পারি, কিন্তু না, আজ আপনাকে আমি হত্যা করব না। আজ আপনাকে হত্যা করলে এখানেই চাষির ছেলের জবলিখা শেষ হয়ে যাবে। আজ তাই আপনাকে আমি মুক্ত করে দিলাম। চলে আসুন বেগম সাহেবা। হ্যাঁ, তবে তাই চলো বাবা, তাই চলো। মুরাদ, আসি তুমি যেভাবে আমাকে অপমান করে চলে গেলে, আরে প্রতিশোধ আমি কড়াই গুন্ডাই আদায় করে নিব। তবে আমার নাম সেনাপতি গাফফার খা, গাফফার খা। সুলেমান কাকা, আমি যে আর পথ চলতে পারছি না, ক্ষুধার জ্বালায় আমার যে পান চলে যাচ্ছে। আর একটু এগিয়ে চলো আজাদ, তারপর দেখি তোমার জন্য কিছু খাবার জোগাড় করতে পারি কিনা। সুলেমান কাকা, আমার যে ভীষণ পানির পিপাসা হয়েছে, আমাকে একটু পানি এনে দাও না কাকা, নইলে আমি যে পানির পিপাসায় মরে যাব কাকা, মরে যাব। হে হে খুদা, এই বন মাঝে আমি পানি কোথায় থেকে আনবো? কোথা হতে আজাদের জন্য আমি পানি সংগ্রহ করব? কি হলো সুলেমান কাকা, আমাকে একটু পানি এনে দাও না, আমার বুক যে ফেটে যাচ্ছে কাকা। তুমি এখানে একটু বসো, আমি দেখি তোমার জন্য কিছু পানি সংগ্রহ করতে পারি কিনা। দেরি করো না কিন্তু কাকা। না না, আমি যাব আর আসবো, তুমি এখানে একটু বসো। पढ़ाई दी नहीं रखता नहीं আমি এই বনের রাজ হচ্ছে আমি আমি তোকে আমার আড্ডায় নিয়ে যাবে লেখেন আমি তোকে আমার দলের সর্দার বানাবে তোকে আমি রাজা বানাবে আমি রাজা হতে চাই না, আর তুমি এখান থেকে চলে যাও। হ্যাঁ লেখা তোকে আমার সাথে না নিয়ে আমি তাহলে এখান থেকে যাবি না। না না, আমি সর্দার হতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। আমি তোকে তোমার ছাড়ব, তোমাকে আমি নিয়েই যাব। চল চল দেখি আমার আমি তোমার সাথে যাব না। হাই কোথায় রোলে পানের কাকা, দেখলে নায়া শিয়ে হাই কোথায় রোলে পানের কাকা, দেখলে নায়া শিয়ে। না না দাঁড়াও, তুমি চলে যাও এখান থেকে।
দোহাই তোমার দানব, তুমি এখান থেকে চলে যাও। আমি তোকে আমি এখান থেকে চলে যাবে না। না না দানব, চল তুই ওই আবার চল। ওগো, কে কোথায় আছো? আমাকে এই দানবের হাত থেকে বাঁচাও, আমাকে এই দানবের হাত থেকে বাঁচাও। কিরে নবীর বান্দা, আল্লাহর মত, কেন তুই এইভাবে চিৎকার করছিস? দরবেশ বাবা, এই দানব আমাকে জোর করে ধরে নিতে চায়। কি তোর এত বড় সাহস? আমি তোকে ফু! আমি যে আর টিকে থাকতে পারছি না রে সাথে, আমি চলে গেলাম, আমি চলে গেলাম। এই আপনি বাবা? আমি এক আল্লাহর ভক্ত মানুষ, তোর চিৎকার শুনে আমি আর ঠিক থাকতে পারছি না। এবার বল তোর আসল পরিচয়। হাজারো দো লালো হয়ে এখন যে ভিখারি, হাজারো দো লালো আমি এখন দেবী কারি। হাই গো বাহাগের দুষে এখন আমি বনে বনে ঘুরি গো, বনে বনে ঘুরি। হাই গো বাহাগের দুষে এখন আমি বনে বনে ঘুরি গো, বনে বনে ঘুরি। আমাকে আমাকে একটু পানি দাও না দরবেশ বাবা, পানির পিপাসায়, পানির পিপাসায় আমার প্রাণ চলে যাচ্ছে। আমাকে একটু পানি খাওয়াবে দরবেশ বাবা। ওগো দয়াময় খোদা, মানব জীবন দিয়েছ তুমি, তাই তো তোমাকে আমি ডাকছি খোদা। পানির পিপাসায় মরে যাচ্ছে ওই রাজার দুলাল, তুমি একটু বৃষ্টি দাও খোদা, তুমি একটু বৃষ্টি দাও, আমি একটু পানি খাওয়িয়ে আদার দুলালকে বাঁচাই। এই নে বাবা। আমাকে তুমি বাঁচালে দরবেশ বাবা। আদার দুলাল, আমি আর এখানে থাকতে পারছি না, আমি এখন যাই, আমি এখন যাই। হক মাওলা, হক মাওলা, হক মাওলা ইল্লাল্লাহ। দরবেশ বাবা চলে গেল, সুলেমান কাকাও আসছে না। আমার যে ভীষণ ভয় হচ্ছে। সুলেমান কাকা, সুলেমান কাকা,
আজাদ আজাদ দেখি আজাদ গেল কোথায়? আজাদকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আজাদ আজাদ, ওরে হতভাগা আজাদ, তুমি আমাকে ছেড়ে কোথায় পালিয়ে গেলে? তুমি যেখানে থাকো না কেন আমি তোমাকে আমি শীঘ্রই যদি খুঁজে না পাই তাহলে যে আমি কেঁদে কেঁদে মরে যাব। আজাদ, তুমি যেখানে থাকো তুমি তাড়াতাড়ি আমার সাথে সাক্ষাৎ করো। আজাদ আজাদ আজাদ। কত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, আমি সবগুলো ফুল তুলবো, সবগুলো ফুল তুলে সুন্দর করে একটি মালা গাঁথবো। কিন্তু মালা গেঁথে আমি কার গলে পরাবো? বিনি তাহার গাঁথবো মালা মনের মতো করে। তাহার গাঁথবো মালা মনের মতো করে। পাইতাম যদি প্রাণ বন্ধুরে মালা দিতাম তাহারে গো, আজি মালা দিতাম তারে। পাইতাম যদি প্রাণ বন্ধুরে মালা দিতাম তারে গো, আজ মালা দিতাম তারে। কোথায় রইলে ফুলের ভ্রমর, আসো নাচো দিয়া। কোথায় রইলে ফুলের ভ্রমর, আসো নাচো দিয়া। ফুলের মালা নাও না ভ্রমর গলাতে পরিয়া গো, আজি গলাতে পরিয়া। ফুলের মালা নাও না ভ্রমর গলাতে পরিয়া গো, আজ গলাতে পরিয়া। যাক শালা, হাঁটতে হাঁটতে আমি কোথায় চলে আসলাম। যাই ওই বাগানে গিয়ে আমি কিছু ফুল তুলবো। যাক শালা, এই ছুটিটা সব ফুলগুলো তুলে ফেলবো। এবার আমি কি তুলবো দেখাচ্ছি মজা। কি এই তুমি আমার বাগান থেকে ফুল তুলছো কেন? বারে, বাগানে আবার ফুল তুলবো কেন? বাগানে আমি ফুল তোলার জন্য প্রবেশ করেছি। ফুল তুলতে প্রবেশ করেছো, কারো অনুমতি নিয়েছিলে? ফুল তুলতে আসবো বা তাতে আবার অনুমতির প্রয়োজন আছে? কি আমার সাথে ঠাট্টা করা হচ্ছে বুঝি?
দাঁড়াও, এখনই তোমাকে আমি মজা দেখাচ্ছি। তোমার নামে পিতার কাছে নালিশ করব। সোনা সোনা ওই হে কন্যা, ও কন্যা বলি যেতে মাহারে, ও কন্যা বলি যে তোমার। সোনা সোনা ওই হে কন্যা, ও কন্যা বলি যেতে মাহারে, ও কন্যা বলি যে তোমার। মহানবী মান ছেড়ে কন্যা, ও কন্যা বসো আমার পাশে, ও কন্যা বসো আমার পানে। ছেড়ে দাও গায়ে ওড়না, ও না গো লজ্জা নাই তোমারো, ও না গো লজ্জা নাই তোমারো।
হ্যালো, জরিনা, বলো সজল। তুমি আমাকে সত্যি ভালোবাসো? হ্যাঁ সজল, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। কি পিরিছি গাইলা, কি মায়া ধরাইলা, আরে। কি পিরিছি গাইলা, কি মায়া ধরাইলা। এখন আমি ঘরে রইতে পারি না। পিঞ্জিরার পাখিটা দিবানিশি ছটপটায়, এক নজর না দেখলে তোমায় বাঁচি না। কি পিরিছি গাইলা, কি মায়া ধরাইলা। এখন আমি ঘরে রইতে পারি না। বুকের পিঞ্জিরায় দিবানিশি ছটপটায়, এক নজর না দেখলে তোমায় বাঁচি না। কি বিরিছি কাইলা, কি মায়া লাগাইলা, এখন আমি ঘরে রইতে পারি না। হ্যালো, হ্যালো, এই বাঁশির ছাই গো মিষ্টি সুর, ঢোলের চাই গো তাহাল। আমি তোমার প্রেমিকারি, পীড়িতের কাঙ্গাল গো, পীড়িতের কাঙ্গাল। বাঁশির ছাই গো মিষ্টি সুর, ঢোলের চাই গো তাহাল। আমি তোমার প্রেমিকারি, পীড়িতের কাঙ্গাল গো, পীড়িতের কাঙ্গাল। এই দুনিয়া ছাড়তে পারি, এই দুনিয়া ছাড়তে পারি, তোমায় ছাড়বো না। কি পিরিছি কাইলা, কি মায়া লাগাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। পিঞ্জিরার পাখিটা দিবানিশি ছটপটায়, এক নজর না দেখিলে বাঁচি না। কি পিরিছি গাইলা, কি মায়া লাগাইলা, এখন আমি ঘরে থাকতে পারি না। হ্যালো, বুকের ভিতর পরাণ আছে, তার ভিতরে তুমি। দুই নয়নে বসাই তোমায়, স্বপ্নে আমি দেখি গো, স্বপ্নে আমি দেখি। বাঁশির চাই গো মিষ্টি সুর, ঢোলের চাই গো তাল। আমি তোমার প্রেম ভিখারি, পীড়িতের কাঙ্গাল গো, পীড়িতের কাঙ্গাল। কি মায়া লাগাইলা আমায়, কি মায়া লাগাইলা আমায়, তুমি ছাড়া বাঁচি না। কি পিরিছি গাইলা, কি মায়া ধরাইলা, এখন আমি ঘরে থাকতে পিঞ্জিরার পাখিটা দিবানিশি ছটপটায়, এক নজর না দেখিলে কি পিরিছি কাইলা, কি মায়া লাগাইলা, এখন আমি ঘরে রইতে পারি না। কি পিরিছি গাইলা, কি মায়া ধরাইলা, এখন আমি ঘরে রইতে পারি না। কি পিরিছি গাইলা, কি মায়া ধরাইলা, এখন আমি ঘরে রইতে পারি না। সজল, হ্যাঁ জরিনা বলো। এবার আমার মালাখানি গ্রহণ করো। তুমি না পড়ালি আমি কেমন করে গ্রহণ করব? সত্যি মালা দেব?
দাও না। মালাকে দিব দেব। তাহলে সোজা হয়ে দাঁড়াও। দাঁড়িয়ে তো আছে। এভাবে কেন? কিভাবে? গুড। জরিনা, এবার পেয়েছো তো তোমার মালা? হ্যাঁ। বলো সজল, তুমি আমাকে ছেড়ে কোনোদিন চলে যাবে না? না জরিনা না, তোমার সজল তোমাকে ছেড়ে কোথাও যাবে না। কোনোদিন আমার সাথে মিথ্যে কথা বলবে না, কারণ না। আমি মিথ্যে কথা পছন্দ করি না। সত্যি কথা বলছি, তোমার সাথে কোনোদিন আমি মিথ্যা কথা বলবো না। সত্যি বলছো? সত্যি। সজল, জানো তোমাকে দেখি আজ আমার বুকের মধ্যে কি হচ্ছে? কি হয়েছে? বুক চিনচিন করছে, মন তোমায় কাছে চাই। হায় হায়, এই আমরা দুজন নারী হ্যালো প্রেমের দুনিয়ায় এই খায় হালা ছুঁয়ে দিলে হায় হায়, আমার কি যে হয়ে যায়। কি হয়ে যায়? বুক চিনচিন করছে হায়, মন তোমায় কাছে চাই। বুক চিনচিন করছে হায়, মন তোমায় কাছে চাই। আমরা দুজন নারী প্রেমের দুনিয়ায়, তুমি ছুঁয়ে দিলে হায় কি যে হয়ে যায়। ছুঁয়ে দিলে হায় কি যে হয়ে যায়। যেখানে যাবে তুমি ছায়া হব, তোমারই সাথে আমি মিশে রব। যেখানে যাবে তুমি ছায়া হব, তোমারই সাথে আমি মিশে রব। হাজারো বাধা এলে যাব না তোমায় ফেলে, হাজারো বাধা এলে যাব না তোমায় ফেলে। দাও না দেখা তোমায় ডাকি চোখের ইশারায়, ছুঁয়ে দিলে হায় কি যে হয়ে যায়। ছুঁয়ে দিলে হায় কি যে হয়ে যায়। তোমাকে যত দেখি নতুন লাগে, কামনার আগুন শুধু বুকে জাগে। তোমাকে যত দেখি নতুন লাগে, কামনার আগুন শুধু বুকে জাগে। আগুনে যাব পড়ে রয়েছ কেন দূরে, আগুনে যাব পড়ে রয়েছ কেন দূর। দাও না দেখা তোমায় ডাকি চোখের ইশারায়, ছুঁয়ে দিলে হায় কি যে হয়ে যায়। ছুঁয়ে দিলে হায় কি যে হয়ে যায়। বুক চিনচিন করছে হায়, মন তোমায় কাছে চাই। বুক চিনচিন করছে হায়, মন তোমায় কাছে চাই। আমরা দুজন নারী প্রেমের দুনিয়া, ছুঁয়ে দিলে হায় কি যে হয়ে যায়। 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 চলো জরিনা, এসো জরিনা, তুমি আমার কাছে এসো। সজল, জরিনা, সাবধানে শয়তান সজল।
তুই সামান্য একটি দিন ভিখারির চাষির ছেলে হয়ে আমার কন্যার সাথে প্রেমের নিবেদন করছিস, তার এই সাহস তো কম নয় হারামজাদা। পিতা, আপনি সজলকে ক্ষমা করে দিন পিতা। ক্ষমা? না না না, যে অপরাধ সে করেছে তার কোনোদিন ক্ষমা হতে পারে না। আমি এখানে চাবুকে মেরে না না পিতা, তার দেহটাকে আমি বিখ্যাত করে দিব। ভালো সজল, 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 জরিনা, এই সজল। কথা এই কথা আমাকে জিজ্ঞেস না করে আপনার কন্যাকে আপনি জিজ্ঞেস করে দেখুন। শরম দেব। সজল, সজল। জরিনা, পিতা, পিতা গো, আমি আপনার দুটি পায়ে পড়ে বলছি পিতা, এমনি ভাবে আপনি সজলকে আর চাবুক মারবেন না। শয়তানি, তুই আমার মুখের চুন কালি মেখে দিয়েছিস। তুই এখান থেকে চলে যা। পিতা, শয়তান। সজল, সজল, সজল। জরিনা, শোনেন, শোনেন, ওহে পিতা, ও পিতা বলি যে আপনারে, ও পিতা বলি যে আপনারে। সজল, হাতে ধরি পায়ে পড়ি, ও পিতা ক্ষমা করুন তারে, ও পিতা ক্ষমা করুন তারে। সজল, শাস্তি যদি দিতে হয় গো, ও পিতা শাস্তি দে না মারে, ও পিতা শাস্তি দে না মারে। জরিনা, পিতা, পিতা গো, আমি আপনার দুটি পায়ে পড়ে বলছি পিতা, এবারকার মতো আপনি সজলকে ক্ষমা করে দিন পিতা। ঠিক আছে, তোর কথায় আজ ওকে আমি সজল, ক্ষমা করে দিলাম। যদি তোকে ওর কাছে আসতে দেখি তাহলে চাবুক মেরে তোর দেহটাকে না পিতা, বিখ্যাত করে দেব। চলে এসো জরিনা। জরিনা, সজল, তুমি তুমি এখান থেকে চলে যাও। জরিনা, তুমি এখান থেকে চলে যাও। না সজল, না সজল, না, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। আমার আমার মাঝে যে কিছুই নেই জরিনা। আমি হলাম একজন দিনী ভিখারি চাচির ছেলে, তাই তো তুমি আমাকে ভুলে যাও। তাই তো তুমি তুমি এখান থেকে চলে যাও জরিনা, তুমি এখান থেকে চলে যাও। না না সজল, আমি তোমাকে ছেড়ে কোনো দিন চলে যেতে পারবো না সজল। তোমাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি। তুমি চলে না গেলে
আমার জন্য যে তোমাকে শাস্তি পেতে হবে জানি না, তাই তো বলছি তুমি এখান থেকে চলে যাও। তুমি একটি কথা মনে রেখো সজল, তোমার জন্য আমি মরতে পারি, তোমার জন্য আমার জীবনটা ত্যাগ করতে পারি, তবু তোমাকে ছেড়ে আমি কিছুতেই থাকতে পারবো না সজল, কিছুতেই না। সজল তুমি ভালো থেকো বন্ধু। না বিদায় সজল, বিদায়।